রোজার মধ্যে একবার আম্মুকে গল্পের ছলে বলেছিলাম আমার একটা অ্যালুমিনিয়ামের পাতিল এবং প্রেসার কুকার লাগবে আমার রেসিপির পেজের জন্য, যেহেতু আমি ওই পেজে কুকিং ভিডিও করি। তো আমার এই দুইটা জিনিস লাগবে। আর এই যে দেখেন, ঢাকা ফেরার ঠিক আগ মুহূর্তে আমার আব্বু আমার জন্য অ্যালুমিনিয়ামের পাতিল এবং প্রেসার কুকার নিয়ে হাজির। সেই সাথে আম্মু জানে আমার ছোট ছোট পাতিলের অনেক বেশি শখ, তাই আম্মু অনেকগুলো পাতিল দিল। সত্যি মা ছাড়া এত সুন্দর করে সাজিয়ে গুছিয়ে সংসারটা করাই হতো না। আসসালামু আলাইকুম। বাবার বাড়িতে আসার পর বেশ আরামায়েশে দিন কাটাচ্ছি, আর শুধু মুখের সামনে খাবার কথা বলছি আর হাজির হয়ে যাচ্ছে। এরই নাম আসলে বাবার বাড়ি, যেখানে কোনো কাজ করতে হয় না, কোনো টেনশন করতে হয় না, শুধু আরামে বসে বসে খাবো আর যা যা খাওয়ার শখ হবে তা মায়ের কাছে আবদার করব। যাই হোক, দুপুরবেলা বেশ কাঁচা আম মাখা খেতে ইচ্ছে করেছে, তাই সুমাইয়াকে বললাম কাঁচা আম মাখিয়ে নিতে। সুমাইয়া এবং নাইমা কাঁচা আমের খোসা ছাড়িয়ে আমগুলো প্রসেস করতে করতে আপনাদের সাথে দুইটা সুন্দর জিনিস শেয়ার করছি। এগুলো আমার আব্বুর কাছ থেকে গিফট পাওয়া। আমি রোজার মধ্যে একবার গল্পের ছলে আমার আম্মুকে বলেছিলাম যে ঈদের পর ঢাকায় আসলে আমার অ্যালুমিনিয়ামের একটা পাতিল লাগবে, সেই সাথে ছোট্ট একটা প্রেসার কুকার লাগবে। আমার যে দুইটা প্রেসার কুকার আছে, একটা 4.5 লিটার আর একটা 6.5 লিটার, ওইগুলোও কিন্তু আমার আম্মুই আমাকে দিয়েছিল। তো আম্মুকে বলেছিলাম যেহেতু কুকিং ভিডিও করি, তো টুকটাক এটা সেটা সিদ্ধ করার জন্য আমার একটা ছোট্ট প্রেসার কুকার লাগবে, সেই সাথে একটা ছোট বা মাঝারি সাইজের অ্যালুমিনিয়ামের পাতিল লাগবে, যেটাতে আমি কুকিং ভিডিও করব। আর কুকিং ভিডিও করার ক্ষেত্রে তো নিত্য নতুন অনেক পাতিলের প্রয়োজন হয়। তো আম্মুকে বলার পর আম্মু বলেছিল ঠিক আছে, ঈদের পর গিয়ে না হয় কিনিস। তো এই তো এখন আমি তো খুব বেশি অবাক হয়ে গেছি। আম্মু কখন জানি আবার আব্বুকে বলে দিয়েছে যে আমার অ্যালুমিনিয়ামের পাতিল এবং ছোট্ট একটা প্রেসার কুকার প্রয়োজন হবে। আর ঢাকা যাওয়ার ঠিক আগ মুহূর্তেই যে দেখেন, আব্বু হচ্ছে আমার জন্য একটা ছোট্ট প্রেসার কুকার এবং সেই সাথে একটা অ্যালুমিনিয়ামের পাতিল নিয়ে এসেছে। অ্যালুমিনিয়ামের পাতিলটা আমার এত বেশি পছন্দ হয়েছে বলার বাহিরে। পাতিলটা যেমন সুন্দর তার থেকেও বেশি সুন্দর হয়েছে এই প্রেসার কুকারটা। ছোট্ট কিউট 1.5 লিটারের এই প্রেসার কুকারটা আমার এত বেশি পছন্দ হয়েছে। আর এত কিউট, এটা আমি বারবার শুধু দেখছিলাম এটা এত সুন্দর কেন। আর আমি এটাতে কি রান্না করব, আমার তো ইচ্ছে করছে এটা একদম সাজিয়ে গুছিয়ে রেখে দিতে। এত ছোট্ট, এত সুন্দর, তো আমার ভীষণ পছন্দ হয়েছে। আর এটা কিন্তু আমার অনেক অনেক কাজে আসবে। আমার কুকিং পেজে, কুকিং ভিডিওতে অবশ্যই আপনারা কিন্তু প্রেসার কুকার এবং অ্যালুমিনিয়ামের পাতিলের ইউজ দেখতে পারবেন। তো আমার টুকটাক সব রকম কুকারের জিনিসই কিন্তু বেশিরভাগ আমার আম্মুই আমাকে দেয়। যতবার আমি নোয়াখালীতে আসি, যাওয়ার সময় আম্মু আমাকে এইটা সেটা সব কিছু দিয়ে দিবে। তো এবারও আমি গল্পের ছলে বলেছিলাম, কিন্তু আম্মু আমার জন্য এত সুন্দর করে আব্বুকে দিয়ে অ্যালুমিনিয়ামের পাতিল এবং প্রেসার কুকার আনিয়ে রাখবে আমি আসলে ভাবতে পারিনি। তো সকালবেলায় আম্মু আমাকে ডেকে বলছিল দেখতো এগুলো তোর কাজে লাগবে কি না, নাকি এর থেকেও আরও বড় লাগবে, নাকি চেঞ্জ করে আনতে হবে। তা আমি বলেছি এত সুন্দর পাতিল আমার আর লাগবে না, আমার এগুলাই অনেক বেশি পছন্দ হয়েছে। তো এই তো এগুলো শেষ করে আম্মু আমাকে রান্নাঘরে ডাক দিল, কারণ আম্মুর আগে যে পাতিলগুলা বস্তার মধ্যে ছিল, সেখান থেকে বস্তা বের করে আম্মু আমাকে খুলে খুলে দেখাচ্ছিল যে এখান থেকে ছোট ছোট পাতিল তোর যেটা যেটা প্রয়োজন হয় সেগুলো নিয়ে যা। কারণ আমার আম্মু জানে আমার ছোট পাতিলের অনেক বেশি শখ। তো আম্মু আম্মুর পুরনো পাতিলের বস্তা বের করেছে, মানে এই বস্তার মধ্যে সব নতুন ছোট ছোট পাতিল আম্মু রাখে। যখন যে পাতিল পুরনো হয়ে যায় তখন এখান থেকে বের করে আবার ইউজ করে। আমারও কিন্তু ছোট কয়েকটা পাতিলের প্রয়োজন ছিল। তো আমি আম্মুকে বললাম ঠিক আছে, আমার যেটা যেটা প্রয়োজন হচ্ছে আমি নিব। আর এখন সব কিছু নিব না, কারণ নিতে অনেক ঝামেলা হবে, যেহেতু আমরা বাসে করে যাব। যখন আবার মেট্রোতে করে কখনো যাওয়া হবে তখন আবার বস্তা ভর্তি করে নিয়ে যাব। এগুলো এখন ফলি করে রেখে দেন। তো এই তো আম্মুর কাছ থেকে এবং আব্বুর কাছ থেকে অনেক কিছু নিয়ে নিয়েছি। আসলে বাবা মা ছাড়া সংসারটা এত সুন্দর করে কখনোই আমি সাজিয়ে গুছিয়ে করতে পারতাম না। আমার সংসারের বলা চলে প্রায় বেশিরভাগ জিনিসই কিন্তু আমার আব্বু আম্মুর দেওয়া, মানে আমার আব্বু আম্মু আমাকে গিফট করে। পাতিল থেকে শুরু করে কুকারিজ আইটেম বা হচ্ছে ডিনার সেট, যা যাবতীয় কিছু লাগে বেশিরভাগই কিন্তু আব্বু আম্মু আমাকে দিয়ে থাকে। আমি প্রতিবার নোয়াখালীতে গেলে এটা সেটা আমার তো আনা চলেই। আর এটা যতদিন আমার মা বাবাকে আল্লাহ নেক হায়াত দিয়ে বাঁচিয়ে রাখবে ততদিনই আমার রিজিকে থাকবে, আমি জানি। আর এই যে কথা বলতে বলতে দেখেন সুমাইয়া কিন্তু খুব সুন্দর করে কাঁচা আম মেখে নিয়েছে। আর এই গরমের দুপুরে একটু কাঁচা আম মাখা খেলে বিশ্বাস করেন মন এবং কলিজা মনে হয় দুইটাই ঠান্ডা হয়ে যায়। তো যাই হোক, এই আমগুলো খুব মজা মজা লাগছিল খেতে। আর এই আমগুলো খেতে খেতেই হচ্ছে বারান্দা দিয়ে হঠাৎ করে ডাক শুনলাম যে ফেরিওয়ালা এসেছে।
তো ফেরিওয়ালা এসেছে, সাফওয়ানকে অনেক দিন থেকে একটা ব্যাংক কিনে দিব চিন্তা করছিলাম, তো ফেরিওয়ালাকে আমি ডাক দিয়েছিলাম ভেতরে আসার জন্য। আর এই তো আমরা সবাই মিলে হচ্ছে এখন নিচে চলে যাচ্ছি, দেখি প্রয়োজনীয় কিছু কিনা যায় কিনা। আর আমার বাসার কিছু জলকান্দা লাগবে যেগুলো নষ্ট হয়ে গেছে, সেই কিছু জলকান্দা এবং একটা বড় ট্রে লাগবে, যেহেতু এখন আমের সিজন, আচার করতে একটা বড় স্টিলের ট্রেরও প্রয়োজন আছে। তো ফেরিওয়ালাকে ডেকে ভিতরে গেটে ঢুকিয়ে নিলাম। আর এই তো আমি এবং আম্মু আমরা হচ্ছে নিচে চলে এসেছি। তো আমি চেয়েছিলাম সাফওয়ানকে একটা ব্যাংক নিয়ে দেওয়ার জন্য, ছোট টাইপের, তো কোনো ছোট ব্যাংক না পাওয়াতে এই রেড কালারের প্লাস্টিকের ব্যাংকটা সাফওয়ানকে দিয়ে দিয়েছি। আর ওকে বলেছি প্রতিদিন এখানে টাকা জমাবা, আর এই ব্যাংকটা যখন ভর্তি হবে তখন তোমাকে একটা সুন্দর খেলনা কিনে দিব। আর এই তো যেহেতু একটা বড় ট্রে কিনবো ভাবছিলাম, তো এই ট্রেগুলো 100 টাকা করে ছিল, এখান থেকে একটা ট্রে নিয়েছি। এই ছিল আজকের মতো ব্লগ। আল্লাহ হাফিজ।